দেখেন, কর্মব্যস্ত কিন্তু শুধু আপনি আমি না, ঠিক আছে? কর্মব্যস্ততা এই পৃথিবীর সবাই, যারাই কাজ করে, জব করে, ব্যবসা করে, মানে যাই করুক না কেন, তারা সবাই কিন্তু ব্যস্ত থাকে। তো এই সব ব্যস্ততা নিয়ে আপনি যখন, বা ব্যবসার যে সমস্ত লস বা এই সমস্যা সেই সমস্যা, এই সব কিছু যখন আপনি নিয়ে মাথার মধ্যে নিয়ে আপনি ঘরে ঢুকেন, ঘরে ঢুকেই আপনার কি হয়? আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়, পিতামাতার সাথে ঝগড়া হয়, সন্তানদের সাথে ঝগড়া হয়। কারণ স্ত্রী আপনার যত সুন্দর করে, যত ভালো করে রান্না করুক, আপনার ভাল লাগে না। যত সুন্দর করে কাপড় মানে ধুয়ে দিক, আপনার সেটা ভালো লাগে না। যত সুন্দর করে আপনার সাথে ব্যবহার করুক না কেন, আপনার সেটা পছন্দ হয় না। কারণ এর মেইন সমস্যা হচ্ছে এই কর্মব্যস্ততার যেই সমস্ত একটা, কি বলে, মানে একটা প্যারা বলে, এই প্যারাটা নিয়ে যখনই আপনারা ঘরে ঢুকেন, তখনই কিন্তু আপনার, তারা যত ভালোভাবে আপনার সাথে ব্যবহার করুক না কেন, যত ভালো কিছু আপনার জন্য করুক না কেন, আপনার তখন সেটা ভালো লাগে না। কারণ আপনার মাথার মধ্যে ওই একটা প্যারা থাকে যে আপনার এজন্য তাদের এই সমস্ত ব্যবহারগুলো ভালো লাগে না। তো আপনার কি করতে হবে? আপনার করতে হবে, আপনার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার কাজের যে কোনো জায়গার যে সমস্ত একটা কর্মব্যস্ততার যেই একটা, কি বলে, মানে প্যারা, সেটা আপনার টোটালি ওইখানেই রেখে আসতে হবে। আর ঘরে যখন ঢুকবেন তখন আপনার চিন্তা করতে হবে, এখন আপনার কি করতে হবে? এখন আপনার আপনার স্ত্রীর হক আদায় করতে হবে, আপনার সন্তানের হক আদায় করতে হবে, আপনার পিতামাতার হক আদায় করতে হবে, তাদের খোঁজ খবর দিতে হবে, তাদের কেয়ারনেস, মানে তাদের কেয়ার করতে হবে তাদেরকে, ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনার লাইফের একটা পার্ট, আর এগুলা কিন্তু আপনার যে করতে হবে এটা না, এটা হচ্ছে তাদের হক। এই হকও যদি আপনি আদায় না করেন, তাহলে কিন্তু এটাও মরার পরে আপনার হিসেব দিতে হবে। তাই দুনিয়ার প্রতিটা মানুষ কর্মব্যস্ততা, প্রচুর পরিমাণ টেনশনে থাকে, প্রচুর পরিমাণ, মানে কি বলে, মানে দুশ্চিন্তায় থাকবে, এটাও লাইফের একটা পার্ট, ঠিক আছে? তো এটা থাকবে। তো এই সব কিছু মাথায় নিয়ে কখনো ঘরে প্রবেশ করবেন না। বাহির থেকে দরকার পড়লে সিঁড়িতে বা অন্য কোথাও 2 4 5 মিনিট 10 মিনিট একটু রেস্ট করবেন, বা ধরেন যে একটু হাওয়া বাতাস খাবেন, এরপরে আপনার সব ওইখানে রেখে দিয়ে আপনার ঘরে সুন্দর করে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি ঘরে ঢুকে যাবেন। এবং আপনার তখন মাথার মধ্যে মানে একটা নিতে হবে যে এখন আমার ফ্যামিলির যারা রয়েছে তাদের হকগুলো এখন আমার পার্টে পার্টে আদায় করতে হবে, ঠিক আছে? তো এভাবে যদি আপনারা সুন্দরভাবে, আমার বিশ্বাস এভাবে যদি আপনারা করেন, তাহলে আপনাদের এই বর্তমানে স্বামী স্ত্রীর যে ঝগড়া, আর ঝগড়ার থেকে যে সমস্ত বিচ্ছেদগুলো তৈরি হয়, এভাবে যদি আপনারা করেন, তাহলে এই বাংলাদেশে হোক বা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, এর 50% কমে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।